ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি পালস করছে। তো এই গাড়িতে সমস্যা হচ্ছে, জ্যামে থাকলে এসি আর গিয়ারে অন থাকলে গাড়িটা নকিং করে, কিছু কিছু সময় বন্ধ হয়ে যায়। শুধু সিএনজিতে এই সমস্যাটা, অকটেনে না। তো আজকে এই সমস্যাটা কিসের জন্য হয়েছে এটা সমাধান করব, ও কিভাবে এর সমাধান হয় পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার পিক আপ নিচ্ছে না। পিক আপ নিলেও মানে 3000-এর উপরে আরপিএম উঠতেছে না। ও পিক আপটা ভার পিক আপটা কীভাবে পাতলা করা যায়, ও ফার্স্টে আমি দেখবো ইগনিশন কয়েলের কারেন্ট। আপনারা একটা একটা করে ইগনিশন কয়েল উঠায় দেখবেন ইলেকট্রিসিটি পালস করতেছে কিনা দেখেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ইগনিশন কয়েলের ইলেকট্রিসিটি ঠিক মতোই পালস করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারোটা ইগনিশন কয়েলই প্রপার ইলেকট্রিসিটি প্রদান করতেছে। আমরা এখন স্পার্ক প্লাগ ওপেন করব। স্পার্ক প্লাগ ওপেন করার জন্য 16 mm দেখাচ্ছি আপনাদেরকে। এই 16 mm ডিপ সকেট নেবেন ও 4 ইঞ্চি মিনি হ্যান্ডেল নেবেন ও র্যাচেট তো নিবেনই, নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ লুজ করে নেবেন। দেখতে পাচ্ছেন প্লাগে প্রচুর পরিমাণে কার্বন জমে রয়েছে, যার ফলে নকিং করছে ইঞ্জিন। দেরি আছে, বাসা যাও গা। বুঝো না তো কিছু, আর কি নিবা? আর তো কিছু নাই নেওয়ার। দেখ করতে হয় যে কি আছে, যা আছে সব নিয়ে যা, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, প্লাগটা স্যান্ডপেপার দিয়ে ওয়াশ করার পর এটার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটার মাঝখানে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা এক হেক্সো ব্লেড যতটুকু থিকনেস ততটুকু থাকবে, এর বেশি থাকলে সমস্যা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এক ব্লেডের থেকে হালকা একটু গ্যাপ বেশি রয়েছে, তো এটা আমি অ্যাডজাস্ট করব। তো দেখতে পাচ্ছেন এটা আমি অ্যাডজাস্ট করব। A few moments later. প্লাগটা ইঞ্জিনে ঢোকানোর সময় খুব সাবধানতার সাথে ঢোকাবেন, আলতো করে, না হলে প্লাগের যে গ্যাপটা আছে ওটা আবার আঘাত পেয়ে নষ্ট হয়ে যেতে পারে। এটাই সমস্যা। যে জায়গায় কালা, এ জায়গায় কালাই লাগাইতে, এ জায়গায় সাদাই লাগাইতে হবে, আবার এই জায়গায় কালাই লাগাইতে হবে, এই জায়গায় সাদাই লাগাইতে হবে, নাহলে আমি স্পেয়ার করবো উল্লাপাল্লা লাগাই।
তেলগুলো বেশি টাইট লাগে না, হালকা মানে মিডিয়াম। আমরা সব বল্টের মতো এত টাইট দেওয়া দরকার নেই। এই দেখেন হালকা। গ্যাসের সিলিন্ডারে অনেক সময় লিকুইড তরল জাতীয় এক ধরনের তেল থাকে, ওই তেলটাই এখানে এসে পড়ে। তো এখানে এসে পড়লে অনেক সময় গ্যাসে মাইলেজ সমস্যা হবে। এটারও একটা এই তেলটার ড্রেন প্লাগ আছে, ওই যে ওই নাটটা তার 13mm নাটটা ড্রেন প্লাগ। আসুন নাটটা খুলে দেখি কি পরিমাণ তেল এখানে জমছে। এটা একদম শুকনো থাকবে। তেল তেমন নাই, শুকনোই আছে। কোনো নতুন বা হান্টিং কাবাকাবি কিছুই নেই। গিয়ার দিব এমন কিছু দিতে আছে। ডি মানে ড্রাইভ মোড। আমার এক পা ব্রেকে পাড়া দেওয়া, আরেক পা দিয়ে এই পা ব্রেকে পাড়াই থাকবে, আরেক পা দিয়ে আপনারা পিক আপ দিয়ে দেখবেন পিক আপ নিতেছেন। সায়েন্সে যে পাইপটা পিক থেকে যে পাইপটা আসছে এবারে পিকচার দেখতে তাকে যে এখান থেকে और पिकअप दे फुल पिकअप दे। साइड दे पिकअप दे। पिकअप दे। हाँ दीते दे। पाए ब्रेक पड़ा था, ब्रेक पड़ा दिया पिकअप दे फुल साइड दे बोले अब पड़ा दे।
ফ্রেন্ডস, আমি গাড়িটির টেস্ট ড্রাইভ নিচ্ছি। গাড়িটার মাইলেজ এখন আগের থেকে অনেক পার্থক্য হয়েছে। আগে 40-এর উপরে গাড়ির মাইলেজ ছিল না, এখন 60 অ্যারাউন্ড 80 অনায়াসেই উঠতে পারতেছে। তো আমার এখানে গতি ওঠানোর মতো প্লেস নেই, তারপর আমি উঠানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পারতেছেন গাড়ি এখন পিক আপ দিলেই গাড়ি আগের চাইতে পাতলা হয়ে গেছে। পিক আপ টোটাল অ্যাক্সিলারেটর পাড়া দেওয়া যাচ্ছে না, পাড়া দিলেই গাড়ি ছুটছে। আর আগেই মাইলেজটা ছিল না। ফ্রেন্ডস, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমি আপনাদেরকে যেই টিপসটা দিলাম আজকে, এই টিপসটা ফলো করলে আপনারা আপনাদের নিজেদের গাড়ি নিজেরাই টিউন করতে পারেন সিএনজিতে। আমাদের দেশের গাড়িতে এই সমস্যাটা সচরাচরই দেখা যায়। তো তারপরও যদি কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হন তো প্রফেশনাল কোনো মিস্ত্রির কাছে আসবেন। গিয়ার শিফটিং লিভারের সাথে একটা ছোট বাটন আছে, ওডি ওভার ড্রাইভ। এই ওডির সুইচটা অনেকে প্রপার ইউজ করে না। এই ওডিটা 40-র উপরে থাকলে অন করে দিবেন, আবার 40-র নিচে নেমে আসলে অফ করে দিবেন। এই ওডি যদি প্রপার ইউজ না করেন তাহলে আপনি সঠিক মাইলেজ পাবেন না। বিশেষ করে যেসব গাড়ি ওডি সিস্টেম আছে সেই সব গাড়িতে ওডিটা ইউজ করতে হয়, কিছু কিছু গাড়িতে ওডি সিস্টেম থাকে না। ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, আপনারা নিজেরাই নিজেদের গাড়ির স্পার্ক প্লাগ, ইঞ্জিন হান্টিং বা নকিং প্রবলেম থাকলে নিজেরাই নিজেদের গাড়িগুলো টুনিং করে নিতে পারেন। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।